মন্তেশ্বরের খবর তো জানাচ্ছিলাম আপনাদেরকে, এবার জলপাইগুড়ির খবর শুনুন। সেখানেও কিন্তু চরম অস্বস্তিতে পড়ছে তৃণমূল। একেবারে কেন বলছি, কারণ তৃণমূলের রীতিমতো গৃহযুদ্ধ। সেখানে দলের বিরুদ্ধেই মুখ খুলেছেন সংখ্যালঘু নেতা, একেবারে বিস্ফোরক, আর তাতেই চরম অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। আমি আশা করি বা আশা করব আমার যে মাদার কমিটির নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের 6 নম্বর বাচ্চা বানায় রাখবেন। ভোট এলেই সংখ্যালঘুদের কথা মনে পড়ে তৃণমূল কংগ্রেসের। মনে আছে কি বলেছিলেন তৃণমূল নেত্রী? আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব, যে গরু উঠে তার লাঠি খাওয়া উচিত। জলপাইগুড়িতে শাসক দলে বিদ্রোহ, এবার সংখ্যালঘু সেলেই বিস্ফোরক সংখ্যালঘু সেলের জেলা সভাপতি। আমাদের নেত্রী একজন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা জোড়া ফুল চিহ্ন আমাদের প্রতীক, অথচ আমাদের লড়াই বিজেপির সঙ্গে হওয়ার কথা, সেখানে বিজেপির সঙ্গে নয়, আমাদের তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হচ্ছে। কয়েকদিন আগেই 1 নম্বর সদর ব্লক এলাকায় জমি নিয়ে বিবাদ হয় তৃণমূলের দুই পক্ষের মধ্যে। অভিযোগ, সেই ঘটনায় দলের জেলা নেতৃত্বের নির্দেশে পুলিশ অন্যায়ভাবে এক সংখ্যালঘু সেলের কর্মীকে গ্রেফতার করে, আর এতেই ক্ষুব্ধ জেলার সংখ্যালঘু সেলের সভাপতি। ক্ষোভ উগরে দেন 21শে জুলাইয়ের একটি প্রস্তুতি সভায়। কখনো ধরেন আপনারা সংখ্যালঘুদেরকে যোগ্য সম্মান দিবেন না, কখনো জেলে পুড়ি দেবেন, বলার পরে ঠিক মতো আমাদের কথা শুনবেন না। এবং প্রতিটা কর্মীকে আমাকে সমান চোখে দেখতে হবে। আমি কাউকে মাথায় রাখবো, কাউকে পায়ে রাখবো। সংখ্যালঘুদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে তোপ তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতার। আমি আশা করি বা আশা করব আমার যে মাদার কমিটির নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের 6 নম্বর বাচ্চা বানায় রাখবেন। তাদের মধ্যে হয়তো কোনো মতানৈক্য থাকতে পারে এবং সেটাকে কেন্দ্র করেই হয়তো এইরকম একটা ধারণা তৈরি হয়েছে। আসল ব্যাপারটা তা নয়। সংখ্যালঘুদের উপর ভর করে ভোটের তরি উতরাতে চায় তৃণমূল, কিন্তু এবার কি সেই সংখ্যালঘুরাও তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? 26-এর আগে বড় অস্বস্তি শাসকের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।